দাখিল নবম এবং দশম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ইতিপূর্বে তোমরা দেখেছ যে আমরা তোমাদের পাঠ্য বই আরবি প্রথম পত্র এর দারসুল আউয়াল অর্থাৎ প্রথম পাঠ ইবাদতুল্লাহি বিল ইখলাস অর্থাৎ একনিষ্ঠার সহিত আল্লাহ তাআলার ইবাদত, এই গল্পটি অনেক সুন্দরভাবে তোমাদের মাঝে উপস্থাপন করেছি। তো এ পর্যায়ে আমরা এই গল্পের পরের অংশটুকু ভালোভাবে তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তোমাদের বলে রাখি, যারা 2027 সালে পরীক্ষা দিবে অথবা এর পরবর্তী সালে পরীক্ষা দিবে, তাদের অবশ্যই এই গল্প থেকে প্রশ্ন আসার সম্ভাবনা 90%। তোমরা যারা এই গল্পের প্রশ্ন উত্তর এবং মাজি থেকে মুজারে, এলোমেলো শব্দ এবং সহিহতা সম্পর্কে PDF ফাইল নিতে যাচ্ছ, তারা চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারো। আমি তোমাদের সম্পূর্ণ ফ্রিতে ফাইলগুলো দেওয়ার চেষ্টা করব। তো দেখো, প্রথমে কি বলা হয়েছে, কামা জাফিল হাদিস, অনুরূপভাবে হাদিসে বর্ণিত আছে, আন আবি উমামাতা বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবি উমামাতা বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহুতে বর্ণিত, কলা, তিনি বলেন, যা রজুলু ইলান নবী, একদা এক ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট আসলেন। ফাকালা আরাইতা রজুলান, এবং এসে বললেন যে ওই ব্যক্তি সম্পর্কে আপনার কি মতামত? গজাইয়াল তামিসু, যে ব্যক্তি যুদ্ধ করে, আজরা ওয়া যিকরা মালাহু, কোনো সুখ্যাতি পাওয়ার আশায়। ফাকালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা শাইয়া লাহু, তার জন্য কিছুই নেই। ফাআদাহা সালাসা মাররাতিন, লোকটি কথা 3 বার বলল। ইয়াকুলু লাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লা শাইয়া লাহু, তার জন্য কিছুই নেই। সুম্মা কলা, অতঃপর তিনি বললেন, ইন্নাল্লাহা লা ইয়াকবালু মিন আমালি, নিশ্চয়ই আল্লাহ তাআলা কবুল করেন না, ইল্লা মা কানা লাহু খলিসান, যেটা নিষ্ঠার সাথে করা হয় না, ওয়াবতাগিয়া বিহি ওয়াজহুহু, নিশ্চয়ই আল্লাহ ওই সমস্ত আমল কবুল করেন না যে সমস্ত আমল তাকে সন্তুষ্টি এবং নিষ্ঠার সাথে করা হয় না। তো আমি তোমাদের সুবিধার্থে এই অংশটুকু আরেকবার তোমাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি। তো দেখো, এখানে কি বলা হয়েছে, কামা জাফিল হাদিস, আমি শুধু অনুবাদটুকু বলছি। অনুরূপভাবে হাদিসে বর্ণিত আছে, আন আবি উমামাতা বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহুতে বর্ণিত, তিনি বলেন, একদা এক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন এবং তাকে জিজ্ঞেস করলেন, ওই ব্যক্তি সম্পর্কে আপনার কি মতামত যে ব্যক্তি সুখ্যাতির আশায় যুদ্ধ করে? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তার জন্য কিছুই নেই। লোকটি এই কথা 3 বার বললেন। অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তার জন্য কিছুই নেই। অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, নিশ্চয়ই আল্লাহ ওই সমস্ত আমল কবুল করেন না যে সমস্ত আমল নিষ্ঠা ও তাকে সন্তুষ্টির জন্য করা হয় না। আশা করি তোমরা এই অনুবাদটুকু ভালোভাবে বুঝতে পেরেছ। তো পরবর্তীতে আমরা এই গল্পের এই অংশটুকু নিয়ে আলোচনা করব। তো তোমরা যারা এই গল্পগুলো দেখছো এবং তোমাদের যদি এই গল্পগুলো ভালো লেগে থাকে, তোমরা অবশ্যই আমার ভিডিওটা সবাইকে বেশি বেশি করে শেয়ার করে দেবে এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। তো নেক্সট ভিডিও পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, তোমাদের সবার জন্য রয়েছে শুভকামনা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।